আপনি কি বিশ্বাস করেন অলৌকিক ঘটনা ঘটে? এই ভিডিওটি দেখলে আপনার বিশ্বাস বদলে যাবে। অবিশ্বাস্য এক অলৌকিক ঘটনা। এক টুকরো রুটিতে হাজারো মানুষের পেট ভরার রহস্য কি? এক টুকরো রুটিতে এতগুলো মানুষের পেট ভরা কি আদৌ সম্ভব? চলুন তবে শুরু করি আজকের ভিডিও। একবার এক মুসলিম সাধু ব্যক্তি, যার নাম ছিল শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, বাগদাদের এক জনশূন্য এলাকায় ভ্রমণ করছিলেন। তার সাথে ছিলেন কিছু শিষ্য, যারা জ্ঞান অন্বেষণ এবং আধ্যাত্মিক উন্নতির সন্ধানে তার পর অনুসরণ করেছিলেন। মরুভূমির কক্ষ পথ ধরে হাঁটতে হাঁটতে কয়েকদিন পেরিয়ে গেল। সূর্য যেন আগুন ঝরাচ্ছিল আর বালির ঘিরনি তাদের পথ চলাকে আরো কঠিন করে তুলেছিল। খাবারের অভাবে তারা সবাই দুর্বল হয়ে পড়েছিল। খিদা আর তৃষ্ণায় তাদের শরীরের নিস্তেজ হয়ে আসছিল, কিন্তু তাদের অন্তরে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই এর প্রতি গভীর আস্থা। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তার শিষ্যদের দিকে তাকিয়ে দেখলেন তাদের ক্লান্ত মুখগুলো। তিনি তাদের সান্ত্বনা দিলেন এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে বললেন। তিনি বললেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তিনি অবশ্যই আমাদের পথ খুলে দিবেন। এরপর তিনি নীরবে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, যা ছিল তার বিনয় এবং আল্লাহর প্রতি তার গভীর ভালোবাসার প্রতীক। হঠাৎ মরুর দিগন্তে এক ক্ষীণ আলোর রেখা দেখা গেল। দূরে একটি ছোট গ্রাম, যেন মরুভূমির বুকে এক মরুদান। নতুন আশায় বুক বেঁধে তারা সেই গ্রামের দিকে অগ্রসর হলেন। দীর্ঘ পথ অতিক্রম করে তারা যখন গ্রামে পৌঁছলেন, তখন সূর্য অস্তলে চারদিকে নেমে এসেছে সন্ধ্যার আধা। তারা এক বৃদ্ধা মহিলার বাড়িতে আশ্রয় চাইলেন। বৃদ্ধা তাদের সদরে গ্রহণ করলেন। তাদের চেহারায় ছিল সরলতা আর আন্তরিকতা। বৃদ্ধার ঘরে তেমন কিছুই ছিল না। দারিদ্র তার ঘরের প্রতিটি কোণায় উকি দিচ্ছিল। তবুও তিনি যা ছিল তাই নিয়ে এলেন, এক টুকরো শুকনো রুটি আর অল্প কিছু পানি। এতগুলো মানুষের জন্য তা কিছুই ছিল না। শিষ্যরা একে অপরের দিকে তাকাচ্ছিলেন। তাদের মনে প্রশ্ন ছিল, এই সামান্য খাবার দিয়ে কিভাবে সবার ক্ষুধা মিটবে? শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই রুটিটুকু নিলেন। তিনি গভীর মনোযোগ সহকারে আল্লাহর নাম নিয়ে দোয়া করলেন। তার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি, যা তার দৃঢ় ঈমানের প্রকাশ। এরপর তিনি রুটির টুকরো টুকরো করে সবাইকে খেতে দিলেন। এক অলৌকিক ঘটনা। সামান্য সেই রুটির টুকরো যেন বাড়তে শুরু করলো। সবাই অবাক হয়ে দেখল তাদের ক্ষুধার্ত পেট ভরে গেল। এমনকি কিছু রুটি অবশিষ্টও রইল। আল্লাহু আকবার! এই ঘটনা তাদের ঈমানকে আরো মজবুত করল। এরপর শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বৃদ্ধার বাড়ির এক কোণে একটি পুরান মাটির কলস দেখতে পেলেন। কলসটি শুকনো ছিল, যেন বহু বছর ধরে কেউ এতে পানি রাখেনি। তিনি কলসের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, যেন কলসটি সুপেয় পানি পূর্ণ হয়ে যায়। সঙ্গে সঙ্গেই কলসটি পানিতে ভরে গেল। সেই পানি ছিল এমন সুস্বাদু ও ঠান্ডা, যা তারা জীবনেও পান করেনি। তৃষ্ণার্তর শিষ্যরা প্রাণ ভরে সেই পানি পান করে সতেজ হয়ে উঠলেন। এই দুটি অলৌকিক ঘটনা দেখে বৃদ্ধা মহিলা এবং শিষ্যরা সবাই নির্বাক হয়ে গেলেন। বৃদ্ধার চোখে ছিল বিস্ময় আর তৃষ্ণার্তর অশ্রু। তিনি এতদিন ধরে যে জীবনযাপন করছিলেন তা ছিল আল্লাহর প্রতি বিশ্বাসহীনতার জীবন। কিন্তু এই দুটি ঘটনা তার হৃদয়ে ঈমানের আলো জ্বেলে দিল। তিনি শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে হাত জোড় করে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক এবং আপনি তার প্রিয় বান্দা। তিনি শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির শিষ্য গ্রহণ করলেন এবং নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করার অঙ্গীকার করলেন। এই ঘটনা প্রমাণ করে যে
আল্লাহ যখন কাউকে সাহায্য করেন তখন কোনো কিছুই অসম্ভব নয়। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই এর ঘটনাটি ঘটে, যা আজও মুসলিম বিশ্বে আলোকিত। ইতিহাসের পাতায় লেখা এক স্মরণীয় ঘটনা, যা আপনাকে আল্লাহর কুদরত সম্পর্কে নতুন করে ভাবাবে। এই ঘটনাটি থেকে একটি প্রমাণ করে যে যখন কেউ আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে তখন আল্লাহ তার জন্য অসম্ভবকেও সম্ভব করে তোলে। সুবহানাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।